আল্লাহর রাসূলের একজন সাহাবী বেলাল, মায়ার নবীর সাহাবী হযরতে খাব্বাব, আল্লাহর রাসূলের সাহাবী বেলাল আমার আল্লাহর জন্য এত পাগল, আল্লাহ পাকের জন্য এত পাগল। ওই বেলালের কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ হইল বেলাল কেন তার জবান দিয়া আমার মালিকের নাম নাই? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে কেন ডাকে? কেন সে তার মুখ দিয়া বলে আহাদ? এই একটা শব্দ উচ্চারণ করার কারণে বেলালের উপরে এত নির্যাতন। মায়ার নবী আমার চোখের পানি ফালাইয়া সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার বেলালের কষ্ট আর আমি নবী সহ্য করতে পারি না। আমার বেলালকে এত কষ্ট দেয় উমাইয়া, আমি আর সহ্য করতে পারি না রে আবু বকর, ও ওমর, আমি আর সহ্য করতে পারি না। আমার বেলাল রেখে পারবানি আজাদ করিয়া আমার কাছে নিয়ে আসতে। আবু বকর রাসূলের সাহাবী উমাইয়া ইবনে খলফের কাছে গিয়া বললেন, ও উমাইয়া, আমার রাসূলের সাহাবী বেলালকে তুমি একটু নাজাত দিয়া দাও। কি পরিমাণ টাকা চাও, কত অর্থ চাও, আমি তোমাকে সেই অর্থ দিয়া দিব। এই অর্থের বিনিময়ে বেলালকে নাজাত করিয়া দাও। আল্লাহর রাসূলের সাহাবী বেলাল আমার নবীর জন্য পাগল। তার দিলের মধ্যে আমার আল্লাহর মহাব্বত কম না বেশি? আরো আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? আমার আল্লাহ পাকের মহাব্বত দিলের মধ্যে এতটাই বেশি। ওই বেলালের এত কষ্ট আর এত শাস্তি, প্রচন্ড গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে বেলালকে মরুভূমির জমিনের মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়া রাখা হইত। বেলালের এত কষ্ট, জিহ্বাটা বাহির করিয়া বেলালের জিহ্বার মধ্যে পেরেক মাইরা দিত, যেন বেলাল ওই জবান দিয়া আমার আল্লাহর নামটা নিতে না পারে। ও আমার মাদারীপুরবাসী এলাকার অমিদার মোর যুবক ভাই, ও পর্দার আড়ালের মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, ওই আল্লাহর জন্য তোমার কয়দিন পরীক্ষা দেওয়া লাগছে। আমার আল্লাহর প্রেমে তুমি কতটা নির্যাতন সহ্য করছো। সাহাবায়ে কেরাম আমার মাওলার জন্য কত কষ্ট করছে রে বাবা। ওই বেলালে এত কষ্টের পর আমার আল্লাহ তাআলা বেলালের সম্মান বড় বানাইয়া দিছে। মায়ার নবী আমার স্থায়ীভাবে বেলালকে মসজিদে নববীর জন্য আমার মায়ার নবী মুয়াজ্জিন বানায়া দিছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আমার একজন মুয়াজ্জিন বেলাল। ওই বেলাল আমার আল্লাহর জন্য এত পাগল। বেলালের অন্তরে আমার আল্লাহর মহাব্বত এতটাই বেশি ছিল, বেলাল যদি আযান না দিত পূর্ব আকাশে কোনোদিন সূর্য উঠত না। এমন একজন বেলাল, দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো ধরনের সম্পদের মালিকও না, সুন্দর চেহারারও না। বেলালের ঠোঁটটা মোটা, কালো চেহারা, দেখতে তেমন সুন্দর না, কিন্তু আমার মালিকের কাছে বেলালের বড় দাম। কম না বেশি? এজন্য আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে মুহাব্বত করে, আমার ওই এক শ্রেণীর বান্দাদের দিলের মধ্যে আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা এত বেশি। তারা যখন সকাল বিকাল আমি মাওলার জিকির করে, তারা যখন জিহ্বা দিয়ে আমার জিকির করে, ওই জিহ্বাটার মধ্যে তারা মিষ্টি অনুভব করতে থাকে। বলে আমার আল্লাহর জিকিরের মধ্যে মজা আছে না নাই? আরো আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমার আল্লাহর দেওয়া জিহ্বাটা দিয়া কারা কারা জিকির করবেন একটু হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও
বাবা কেন করবেন না? কারণ আপনার আমার জবানের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আমার আপনার কথা বলার শক্তি দিয়েছেন কে? আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে যতই বাহাদুরি করি আর যত ক্ষমতাই দেখাই না কেন, সব ক্ষমতার চাবি কাঠি কার হাতে? দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, আর আমার মাওলার ক্ষমতা হইল স্থায়ী। আমার আল্লাহ হইলেন সব বাদশার বাদশাহ। দুনিয়ার মতো দুনিয়ার বাদশারা কোনো ক্ষমতাই তাদের হাতে নাই। ফিরাউনের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়েছে কি হয় নাই? আমার আপনার মালিকের এমন একটা ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলেন আমি এমন একজন রব, এমন একজন ক্ষমতাশীল মালিক, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে মহাব্বত করবে, তারা সব সময় আমি আল্লাহর জিকির জবানের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার জিকির করতে আমার আপনার মন যদি সব সময় পাগল পারা হইয়া যায়, তাহলে আপনি মনে করবেন আপনাকে আমার আল্লাহ মোহাব্বত করে। কারণ আপনার আমার জিহ্বাটার মালিক আমার আল্লাহ। কত মানুষ আছে, জিহ্বা আছে, জবান আছে, কথা বলতে পারে না, আছে না নাই? কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর একটা জিহ্বা দিল, এত সুন্দর একটা জবান দিল রে বাবা। আমার আল্লাহর জন্য পাগল যারা হইয়া যায়, তাদের দুনিয়ার ক্ষমতা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদ আল্লাহ পাকের বড় একজন কামেল বান্দা। দুনিয়াতে যেমন বাদশা, আমার আল্লাহ তাআলার প্রেমের মোহাব্বত তার দিলের মধ্যে বেশি। ওই বাদশা হারুনুর রশিদের একমাত্র সন্তান, 12-15 বছর বয়সের ওই যুবক সন্তান। ও যুবক ভাই আমার, দিলের কান দিয়া খেয়াল করিয়া শোনো রে বাবা। তোমার দিলের মধ্যে আজকে বান্ধবীর মোহাব্বত, তোমার দিলের মধ্যে আজকে মোবাইলের মোহাব্বত, তোমার দিলের মধ্যে আজকে দুনিয়ার কত কিছুর মোহাব্বত, কিন্তু আল্লাহর বান্দা ওই হারুনুর রশিদের কলিজার টুকরা সন্তান, ওই যুবকের দিলের মধ্যে আমার মালিকের এমন ভালোবাসা। বাদশা হারুনুর রশিদ রাজ দরবারের মধ্যে বসা, এমন সময় তার সন্তান আসলো। ওই সন্তানের গায়ের পোশাকটাও তেমন ভালো না, জীর্ণ শীর্ণ পোশাক পরিয়া রাজ দরবারে যখন উপস্থিত হইয়া গেল, রাজ দরবারের সকল মন্ত্রী পরিষদ ডাক দিয়া বলতেছে, ও বাদশা নামদার, আপনি এত বড় একটা ক্ষমতার চেয়ারের মালিক, অথচ আপনার সন্তানের অবস্থা দেখেন। আপনার এই সন্তানের ব্যবহার, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছেদের কারণে আপনি বাদশার তো সম্মানের মধ্যে হানি চলে আসে। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, মা বাবার সম্মান বাড়ে না কমে? আর একটু জোরে বলেন, বাড়ে না কমে? সন্তান যদি নামাজি হয়, মানুষ বলবে অমুকের সন্তানটা বড় নামাজি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের সময়ও আছে, রমজানের 30টা রোজা ঠিক মতো আদায় করে। ওই মানুষটা বড় ভালো মানুষ, যার কারণে তার সন্তানটাও ভালো। কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদ এই কথা শোনার পর সন্তানকে ডাক দিয়া বলল, ও বাবা, তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে চাও? তুমি কি একটু রাজকীয় পোশাক পরতে পারো না? তুমি একজন রাজার সন্তান। ওই বাদশা হারুনুর রশিদের ছোট্ট সন্তান, যুবক সন্তানটা ডাক দিয়া বলে, ও বাবা আমার, এই দুনিয়ার বাদশাহী আর দুনিয়ার চেয়ার পাইয়া তুমি কি পেয়েছো? আর আমি কোন মাওলার পাগল হইছি রে বাবা? আমি কোন মাওলার গোলামি করি? আমি তোমাকে এখন একটু পরীক্ষা করিয়া দেখাই। বাদশা হারুনুর রশিদের সন্তান
যখন বই দাঁড়াইয়া রইছে রাজ দরবারের মধ্যে, ওই রাজকে রাজ দরবারের পাশে একটা বিল্ডিং এর মধ্যে একটা পাখি বসা। বাদশা হারুনুর রশিদের সন্তান ওই পাখিটাকে ডাক দিয়া বলতাছে, ও আল্লাহর মাখলুকাত, আমি তোমাকে আমার ওই মালিকের হুকুমে ডাক দিলাম, আমার ওই মালিকের হুকুমে তুমি আইসা আমার হাতের মধ্যে বসো। এই কথা বলতে দেরি, ওই বাদশা হারুনুর রশিদের সন্তানের কথা শুই না পাখিটা হাতের মধ্যে আসতে দেরি হয় না। বাদশা হারুনুর রশিদের সন্তান ডাক দিয়ে বলো, বাবা তোমার দুনিয়ার চেয়ারের ক্ষমতা কতটুকু, তোমাকে কতটুকু মানুষে মানে? ও বাবা তুমি কি পারবানি এই পাখিটাকে ডাক দিয়া তোমার কথা শুনাইতে? বাদশা হারুনুর রশিদের কলিজার টুকরা সন্তান আবার ডাক দিয়া বলল, পাখি যাও, আমার মাওলার হুকুমে তুমি তোমার জায়গায় ফিরিয়া যাও। আল্লাহর পাগল বান্দারা আমার আল্লাহর জন্য এতটাই পাগল হইয়া যায়, কারণ যারা চিনে তারাই কিনে, কথা বলেন ঠিক কিনা? যারা জানে তারাই মানে, যারা জানে না তারা মানে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ছোট্ট বয়সে আমার মালিকের জন্য কত পাগল। ও যুবক ভাই, ও পর্দার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, বয়স তো 60-70 বছর হইয়া গেল, দাড়ি চুলগুলো পাকা শুরু হইয়া গেল, তোমার আমার কবরের দিকে তুমি আমি রওনা দিয়া দিতেছি, অথচ এখনো পর্যন্ত আমার মাওলাকে চিনলাম না, আমার মাওলাকে আপন বানাইতে পারলাম না। এই দুনিয়ার পিছনে এমন ভাবে পড়িয়া আছো, মায়ার নবী বলেন এই দুনিয়া হলো সব গুনাহের মূল। এই দুনিয়া মুমিনের জন্য আসল জায়গা না, একজন মুমিনের জন্য আসল জায়গার নাম হলো জান্নাত, কথা বলেন ঠিক কিনা? মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা। এই দুনিয়াতে যদি একজন মুমিন চিন্তা করে আমি সুখ শান্তিতে থাকবো, আমি আরামায়েশে থাকবো, আমি আমার মন মতো জিন্দেগি পরিচালনা করব, এটা কোশ্চিনকালও সম্ভব না। এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। মায়ার নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো কাফেরের জন্য জান্নাত, আর মুমিনের জন্য কি? কথা বলেন না কি? মুমিনের জন্য জেলখানা। জেলখানার মধ্যে মানুষের কোনো স্বাধীনতা আসেনি, কথা বলেন আছে? মানুষের কোনো স্বাধীনতা নাই। ঠিক একজন মুমিন যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন একজন মুমিন তার জবান দিয়া পড়িয়া আমার আল্লাহর উপরে ইয়াকিনের বিশ্বাস রেখেছে, নবীকে শেষ নবী বলে স্বীকারোক্তি দিয়েছে, ওই বান্দার গলার মধ্যে এই কালিমার মালা পরার সাথে সাথে তার সব কিছুর মালিক হয়ে গেছে আমার আল্লাহ। ওই বান্দা দুনিয়াতে চলবে কার হুকুমে? ওই বান্দা দুনিয়াতে খাবে কার হুকুমে? ওই বান্দা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবে কার হুকুমে? ওই বান্দা দুনিয়াতে চলাফেরা করবে কার হুকুমে? ওই বান্দার ঘুমটাও হবে আমার মাওলার আদেশ মতো, ওই বান্দার খাওয়াটাও হবে আমার আল্লাহর হুকুম মতো, আমার মাওলার হুকুম মতো তার গোটা জীবন চলবে, কারণ সে তার জীবনের সব কিছু আমার মাওলার সামনে মাথা নত করে দিয়ে কালিমার মালা পড়ছে, কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদের কলিজার টুকরা সন্তান বাদশা হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, ও বাবা, আমি তোমার এই রাজকীয় পোশাক চাই না বাবা, আমি তোমার এই রাজদরবারও থাকতে চাই না। ও বাবা, আমি আজকে এই মুহূর্তে তোমার এই দরবার ত্যাগ করিয়া গেলাম, আমি আমার যেই মালিকের জন্য পাগল, আমি এখন থেকে আমার
আমার মালিকের তালাশে আমি ঘুরবো। ওই বাদশা হারুনুর রশিদের কলিজার টুকরা সন্তান যখন বের হইয়া যাবেন, মা ডাক দিয়া মূল্যবান একটা আংটি দিয়া দিলেন, আর সন্তান বাবার ওই রাজকীয় রাজপ্রাসাদের মধ্য থেকে একখানা কোরআন শরীফ নিয়ে নিলেন। কি নিলেন? কি নিলেন? আল্লাহ পাকের একখানা কোরআন। মা তাকে হাদিয়া হিসাবে দিল একটা দামি আংটি। এই দুইটা জিনিস নিয়ে আল্লাহর বান্দা রওয়ানা। আল্লাহর বান্দা যেতে 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 বহুদূর চলে গেল। বহুদূর যাওয়ার পরে বসরা শহরে গিয়া পৌঁছাইয়া গেল। ওই শহরে গিয়া বাজারের মধ্যে আল্লাহর বান্দা আশ্রয় নিল। ওই বান্দা যখন বাজারের মধ্যে আশ্রয় নেয়, দিনের বেলা বাজারের মধ্যে মানুষের বেচা কেনা হয়, কামলা বেচা কিনা হয়। ওই বাজারের মধ্যে ওই আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদের যুবক সন্তান, ওই সন্তানটা বাজারের এক কোনায় বসিয়া বসা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি এই 6 দিনের মধ্যে মাত্র 1 দিন কাজ করব, 2 দিন কাজ করব, বাকি 4 দিন আমি আল্লাহর দিনের জন্য, আমি আমার মাওলার জন্য আমার এই সময়টাকে আমি অক্ষ করিয়া দিব। বাদশা হারুনুর রশিদের ওই যুবক সন্তান বাজারে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আবু আমের নামক একজন আল্লাহর বান্দা, ওই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় মুহাদ্দিস, বাজারের শেষ বেলায় আইসা বলে আমার কিছু কাজের জন্য একজন লোক লাগবে। মানুষ বলল ওই যে বাজারের দূরে একটা যুবক দেখা যায়, ওই যুবকটা বড় নামাজি, ওই যুবকটা বড় কোরআনওয়ালা, যুবকটাকে নিয়ে যাও। কিন্তু আমাদের সমাজের কিছু কামলা যারা দেয়, তারা নামাজের সময় যদি নামাজের জন্য ছুটি চায়, আমরা দেইনি। কি বলেন? দেয়নি? আরে কামের জন্য নামাজের জন্য সময় দিলে কাজের ক্ষতি হবে, কি এমন বলে না? বলে কাজের ক্ষতি হবে, কিন্তু কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? তুমি যদি একজন নামাজি কামলা পাও, ও বান্দা, তোমার জন্য এটা বড় ভাগ্যের বিষয়, কারণ তুমি একজন নামাজি কামলা দিয়া কাজ করবা, তার কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দিবে। আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদের কলিজার টুকরা সন্তান, ওই সন্তানটা যখন কাজের জন্য তাকে আয়েশা বলল, আসার পরে আল্লাহর বান্দা বলতেছে, ও যুবক, তুমি কি আমার বাসায় কাজ করবানি? বলে হ্যাঁ, আমি কাজ করব, তবে আমার 2টা শর্ত আছে। কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হইল, যখন আজান হয়ে যাবে তখন আমাকে নামাজের জন্য সময় দেওয়া লাগবে। কি আমাদের সমাজে এই শর্তওয়ালা কামলা আছে? হ্যাঁ। 2য় নাম্বার শর্ত হইল, আমি আপনার বাড়িতে কাজ করার পরে আমি অতিরিক্ত বেশি টাকা নিব না, মাত্র 1 দিরহাম আমি নিব, আর কোনো টাকা আমাকে দিবেন না। এই 2টা কথার উপরে, এই 2 শর্তের উপরে আল্লাহর বান্দা যুবক কাজ করতে যায়। 2 দিন কাজ করে, বাকি 4 দিন আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আর কোরআন তেলাওয়াত করে, আর জিকির করে আমার আল্লাহর জন্য পাগল হইয়া যায়। এমন যুবক আমাদের সমাজে কম না বেশি? আছে? কি বলেন, আসেনি? আমাদের সমাজে এমনও যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে 30টা রোজা রাখে, সঠিক দিনের উপরে চলার চেষ্টা করে, একটা মিথ্যা কথাও বলে না, ব্যবসা করে সম্পূর্ণ হালাল পন্থায় আছে না নাই? শতকরা অনেক কম। আল্লাহর বান্দা যুবক যখন এইভাবে দিন অতিবাহিত করতেছে, হঠাৎ করে একদিন ওই আল্লাহর ওলির মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে আমার এখানে কাজ করে অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে সে নামাজ পড়ে, অথচ তার দিন শেষে কাজটা পরিপূর্ণ হয়ে যায়, এটা কিভাবে সম্ভব?
এটা কিভাবে সম্ভব? আল্লাহর বান্দা এই কথা যখন তার মনের মধ্যে আসলো, সে একটা সিদ্ধান্ত নিল যে আমি আজকে তাকে পরীক্ষা করব। সে যখন নামাজে চলে যায় তখন আমি দেখব যে তার কাজগুলো কিভাবে হয়। আল্লাহর বান্দা যখন আজান দিয়া দিল, অর্ধেক কাজ শেষ করিয়া সে যখন চইলা গেল, নামাজে যাওয়ার পর নামাজের মধ্যে যে সময়টা অতিবাহিত হইয়া গেল রে বাবা, আল্লাহর ওলি তাকাইয়া দেখে ওই আল্লাহর বান্দা যে রাজমিস্ত্রি কাজ করতো, অটোমেটিক তার ইটগুলো এক একটা করে জায়গা মতো বইসা যাইতেছে, বালুগুলো ঠিক মতো লাগতেছে, সিমেন্ট আর বালু একসাথে অটোমেটিক দেওয়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এইভাবে অটোমেটিক দেওয়াল হয়ে যাইতেছে। আল্লাহর বান্দার এই অবস্থা দেখা সে চিন্তা করলো, সাধারণ যুবক তো না, এই যুবকটা তো অবশ্যই কোনো আল্লাহর খাঁটি বান্দা। কারণ সাধারণ যুবক হইলে তার এইভাবে আল্লাহ পাকের রহমতে অটোমেটিক এইভাবে আল্লাহর কুদরতি সাহায্য তার কাজের মধ্যে আসতে পারে না। আল্লাহর বান্দার এই অবস্থা দেখা তারপরে সর্বশেষ আমি একেবারে শেষের দিকে যাচ্ছি, যখন আল্লাহর বান্দার কাজ শেষ হয়ে গেল, আবার পরবর্তী কাজের জন্য যখন গেল, যাওয়ার পরে গিয়া দেখে যে ওই বান্দা আর বাজারে নাই। জিজ্ঞাসা করলো, ওই যুবক সন্তানটাকে দেখি না, ওই যুবক সন্তানটা কোথায় গেল রে বাবা? একজনে বলতেছে, ওই যুবকটার কোনো সুন্দর বাড়ি নাই, সুন্দর ঘর নাই। ওই যুবকটাকে আমরা দেখতাম ওই জঙ্গলার মধ্যে ঝুপড়ি একটা ঘরের মধ্যে থাকে। আল্লাহর বান্দা ওই আবু আমক নামক আল্লাহর বান্দা যখন চইরা গেল, যাওয়ার পরে গিয়া দেখতেছে ওই যুবকটার মাথার নিচে একটা ইটা দিয়া আল্লাহর বান্দা শুয়ে রইছে। ঘরের মধ্যে ডুইখা দেখে বান্দার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি দুনিয়াতে আর বেশি সময় থাকবো না, আমি আপনাকে দুইটা ওসিয়ত করি, আমার মৃত্যুর পরে ওসিয়ত গুলো পূরণ করবেন। এক নাম্বার ওসিয়ত হইল, আমি এই দুনিয়ার মধ্যে রাজকীয় পোশাক ছিল, রাজকীয় আমার বাড়িঘর ছিল, আমি বাদশাহ হারুনুর রশিদের সন্তান, আমি আমার বাবার রাজকীয় সব কিছু ছাইরা আমি আমার মাওলার তারাশে বাইর হইয়া গেছি। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব, আমার দাফন কাফন করিয়া আমার এই হাতের আংটিটা আর এই কোরআন শরীফটা আমার মা আমার বাবার কাছে পৌঁছাইয়া দিবে। আল্লাহর বান্দা যুবক দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এইভাবে তার মা বাবার কাছে আল্লাহর ওলি যখন আংটিটা ফিরিয়ে দিলেন, বাচ্চা হারুনুর রশিদ চোখের পানি ছাড়িয়া ওই কলিজার টুকরা সন্তানের জন্য আমার মালিকের কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, এই কলিজার টুকরা সন্তানটা তোমার ডাকে সাড়া দিয়া আমি বাবার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে জান্নাতের উঁচু মাকান দান করিয়া দিও।